আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি যে আপনার গরুকে আপনি কচুরিপানা খাওয়াবেন কি খাওয়াবেন না। আর যদি খাওয়ান তাহলে কিভাবে খাওয়াবেন এবং সেখানে কিছু সতর্কতা আছে। যদি আমরা সেই সতর্কতাটা না মানি তাহলে আপনার গরুর কিন্তু অ্যাবর্শন হয়ে যেতে পারে। বা খাওয়ানোর যে পদ্ধতিটা সেটা যদি আমরা না মানি তাহলে আপনার গরু কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। এবং কচুরিপানা খাওয়ানো যেতে পারে তাই বলে কি সবাই খাওয়াবেন কি না, বা কোন ক্ষেত্রে আপনারা কচুরিপানা খাওয়াবেন, এই প্রতিটা জিনিস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটা খুব বেশি বড় হচ্ছে না, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ইনশাল্লাহ এই রিলেটেড যে কোনো কোনো কিছু আপনারা বুঝতে পারবেন এবং আপনার গরুকে আপনারা সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা নিতে পারবেন। তো আপনারা যদি আমাকে প্রথমে বলেন যে ভাই আমার গরুকে কচুরিপানা খাওয়াবো কিনা, তাহলে আমি উত্তর বলবো খাওয়ানো খাওয়ানো যাবে। মানে আপনার গরুকে কচুরিপানা খাওয়ানো যাবে, তবে তবে কিছু কথা আছে, যে কিভাবে খাওয়াবেন, কতটুকু খাওয়াবেন, কচুরিপানা কচুরিপানায় কি কি থাকে, আহামরি পুষ্টি উপাদান থাকে কিনা বা খুব বেশি পুষ্টি উপাদান থাকে কিনা, এই প্রতিটা জিনিস কিন্তু এখান থেকে বোঝা যাবে। তাহলে আমার কথা হলো যে আপনার গরুকে আপনি চাইলে কচুরিপানা খাওয়াতে পারবেন, তবে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো আমাদের একটু দেখতে হবে। প্রথমে যদি আমরা দেখি যে কারা কচুরিপানা খাওয়াবেন, কোন পরিস্থিতিতে, যাদের ধরেন শুকনো খড় একদম নাই, কিংবা কাঁচা ঘাস একদম নাই, খুব অবস্থা খারাপ, কিংবা ধরেন কোনো প্রাকৃতিক বিপর্যয়, ধরেন খরা অথবা ধরেন বন্যা, এরকম কন্ডিশন, তখন খাওয়ানোর কিছু নাই, ওই মুহূর্তে গরুর জীবন বাঁচানোর জন্য অবশ্যই আপনারা কচুরিপানা খাওয়াবেন, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় আপনি একজন বড় খামারি কিংবা আপনার 8টা-10টা গরু আছে এবং এই গরুটার আপনি প্রধান খাদ্য চাহিদা কচুরিপানা দিয়ে পূরণ করতে চাচ্ছেন, তাহলে ভাই আপনি লাভবান হতে পারবেন না। এখান থেকে গরু মোটাতাজাকরণ বেশি হবে না, গরু মাঝে মধ্যে অসুস্থ হয়ে যেতে পারে। এখানে মানে আপনার পরিশ্রম, যে পরিমাণ পরিশ্রম করবেন সে পরিমাণ ফলাফল আপনি পাবেন না, মানে আপনার খাওয়ানোর দরকার নেই। ঠিক আছে, আপনার খাওয়ানোর দরকার নেই। তাহলে তাহলে খাওয়াবেন কারা, যে এই জিনিসগুলো যদি আপনি দেশি গরু পালেন, ধরেন 4টা-5টা দেশি গরু পালছেন, আর খুব বেশি কিছু খাওয়ান না, ধরেন জমির খড় কিংবা মাঠের ঘাস, সেক্ষেত্রে আপনি মাঝে মধ্যে তাকে কচুরিপানা দিতে পারেন, অথবা অল্প অল্প করে দিয়ে তাকে অভ্যস্ত করতে পারেন, এর বাইরে না। কিন্তু আপনি যদি প্রফেশনালভাবে কচুরিপানা দিয়ে গরু পালন করতে চান, তাহলে আমার কথা হলো যে আপনার এটা করার দরকার নেই। এটা করলে আপনি লাভবান হতে পারবেন না, খামারে লস দেখা দেবে। এখন যদি আমরা দেখি যে কচুরিপানায় কি কি পুষ্টি উপাদান আছে, এটা পানির উপর জন্মে এবং এখানে সবচেয়ে বেশি যেটা থাকে সেটা কিন্তু পানি। সর্বোচ্চ 90% বা তার বেশি পরিমাণও এখানে পানি থাকতে পারে। তাহলে পানি বাদ দিলে বাকি যে উপাদানটা ডায়মিটার, এটা থাকে আপনাদের 8 থেকে 10%। আমরা খাদ্যের দুটা জিনিস সব থেকে বেশি লক্ষ্য করি আর কি। প্রথম জিনিস লক্ষ্য করি যে এখানে কতটা শক্তি পাওয়া যাবে এই খাবার খেলে, আর 2 নম্বর জিনিস যেটা লক্ষ্য করি যে এখানে প্রোটিনের পার্সেন্টেজ কত। প্রোটিনের পার্সেন্টেজ কিন্তু খুবই লো, মাত্র 1 থেকে 1.5%। আবার এখানে এখানে শক্তিও কম, যে খুব বেশি শক্তি থাকে ব্যাপারটা এমন না, মানে ক্যালোরি খুব কম এই খাদ্যে। এখানে মোটামুটি আঁশ থাকে, এই আঁশটা কি করে, হজমে সহযোগিতা করে। মানে যখন আপনার একান্তই খাবারের সমস্যা, শুধু তখনই মাত্র আপনি এটা খাওয়াবেন। তাহলে এখানে মূলত পানি বেশি থাকে, প্রোটিনের পার্সেন্টেজ খুব কম থাকে, আঁশ মোটামুটি থাকে এবং ক্যালোরি মানে শক্তির মান খুবই কম থাকে। তার মানে বোঝা গেল এটা একটা নিম্নমানের খাবার, গরুর জন্য খুব বেশি ভালো কাজের হবে না। এখন এই কচুরিপানা তারপরে যদি আপনার একান্তই খাওয়াতে হয়, আপনি কিভাবে খাওয়াবেন, চেষ্টা করবেন পরিষ্কার কোনো জায়গা থেকে কচুরিপানাগুলো তোলার। আর কচুরিপানার নিচের অংশটা তুলবেন না, যে অঞ্চলটা পরিষ্কার পানির উপরে থাকে সে অংশটা তুলবেন। গাছের যে শিকড়ের যে অঞ্চলটা, ওই অঞ্চলটা খাওয়ানোর দরকার নাই। পাতা এবং পাতার নিচের কিছু অংশ বা মাঝামাঝি কিছু অংশ আপনারা কিন্তু কাটবেন। কাটার পর ওই জিনিসটা অবশ্যই ধুবেন। ধোয়ার পর চাইলে আপনারা একটু রোদে শুকিয়ে নেবেন, এতে করে রোগবালাই হওয়ার চান্স কমে যায়, প্রোটিনে পানির পরিমাণ একটু কমে যায় এবং আপনার গরু খেতে কিন্তু একটু কমফোর্ট ফিল করবে।
নিরাপদ স্থান থেকে ক্যান করতে হবে। ধরেন আপনার বাড়ির পাশে কোনো একটা কলকারখানা আছে, ওখানকার বজ্র ধরেন আপনার পাশের একটা বিলে পড়ে, এবং ওই বিলের পানি কিন্তু অলরেডি কন্টামিনেটেড হয়ে গেছে, দূষিত হয়ে গেছে, এবং ওই দূষিত পানিতে কচুরিপানা জন্মানোর কারণে ওই কচুরিপানা যদি আপনার গরুকে খাওয়ান, বিভিন্ন ভারী ধাতু কিন্তু যেতে পারে, কিংবা বিভিন্ন দূষিত পদার্থ সেখানে যেতে পারে। এতে করে কিন্তু গরুর ক্ষতি হয়ে যাবে ভাই। তাহলে পরিষ্কার উৎস থেকে নেবেন, পরিষ্কার উপরের অংশটা কেটে নেবেন, পাতা এবং পাতার নিচের একটু অংশ কেটে নেবেন, ধুবেন ভালো করে, রোদে শুকাবেন 2 থেকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, অনেকে একদিনও শুকায়। এবং এই জিনিসটা ছোট ছোট করে কেটে আপনারা দানাদার খাবার সেখানে মিক্সড করে, বা ঘাসের সাথে মিক্সড করে, বা খড়ের সাথে মিক্সড করে আপনারা কিন্তু চাইলে খাওয়াতে পারবেন। আর যখন মহামারী কেস, তখন তো এত কিছু সুযোগ নাই, তখন শুধু পরিষ্কার উৎস থেকে নেওয়ার চেষ্টা করবেন, ভালো করে ধোয়ার চেষ্টা করবেন, রোদে শুকাবেন, একটু রোদে শুকানোর পর গরুকে খেতে দেবেন, যখন হলো মারাত্মক খারাপ কন্ডিশন। কিন্তু যখন এরকম কোনো কন্ডিশন না আছে তাই খাওয়াবেন, তাহলে তখন এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এখন যদি আমরা দেখি যে এটার পরিমাণ কতটুকু হতে পারে। আপনার গরু যদি ধরেন, আপনার গরু যে 10 কেজি খাবার খেলো, 10 কেজি বা 10 কেজি ধরলাম যে কাঁচা ঘাস এবং খড় খায়, আপনি কিন্তু ওই যে দুটা জিনিস একেবারে না পান, তাহলে বা পেয়েও যদি শুধু মনে করেন যে না আমি ওটা পাচ্ছি ওটা খাওয়াবো না, এটা ফ্রি পাচ্ছি এটা খাওয়াবো, যদি সম্পূর্ণ গরুটাকেই শুধু এই কচুরপানা দিয়েই পেট ভরানোর ট্রাই করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গরুর সমস্যা, গরুর ডায়রিয়া হতে পারে, গরুর হজমে সমস্যা হতে পারে, ইভেন গরু বড় ইনফেকশন হয়, গরু মারা যেতে পারে। তাহলে চেষ্টা করবেন যে এটাকে পাশাপাশি খাবার হিসেবে রাখার, যে আপনি একটা জিনিস খাওয়াচ্ছেন, ওই জিনিসটার পরিমাণ কম, সেজন্য এটা খাওয়াবেন, তাহলে ঠিক আছে। খড় আছে বা ঘাস আছে কিন্তু পরিমাণ তুলনামূলক কম, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যদি মনে করেন যে এটা দিয়েই শতভাগ চাহিদা পূরণ করবেন, তাহলে আপনার গরুর কিন্তু অসুবিধা হবে। সর্বোচ্চ আপনি 20% পর্যন্ত খাওয়াতে পারবেন, 20% পর্যন্ত, মানে এটা নিরাপদ। ধরেন যদি আপনার গরু 20%, যদি ধরেন 100 কেজি ঘাস খায়, ধরলাম যে 100 কেজি ঘাস খায়, তাহলে আপনি 20 কেজি কচুরিপানা খাওয়াতে পারবেন। যদি 50 কেজি আপনার গরু ঘাস খায়, তাহলে আপনি কতটুকু রাখতে পারবেন? আপনি 10 কেজি খাওয়াতে পারবেন, ঠিক আছে। যদি আরও কম বলি, যদি 25 কেজি আপনার গরু ঘাস খায়, তাহলে আপনি 5 কেজি কচুরিপানা তাকে খাওয়াবেন, তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই জিনিসটা হলে ওকে। এর বেশি খাওয়াতে গেলে আপনারা ভাই প্রবলেমে পড়বেন। তাহলে মনে রাখবেন সর্বোচ্চ 20% পর্যন্ত আপনারা কচুরিপানা আপনার গরুকে আপনারা খাওয়াতে পারবেন। এরপরে যদি আমরা বলি ইম্পর্টেন্ট জিনিস, কারা খাওয়াবেন না বা কোন গরুকে খাওয়ানো যাবে না। দেশি গরুকে খাওয়ান, কোনো সমস্যা নেই। মোটা তাজাকরণের ক্ষেত্রে আপনারা খাওয়াতে পারবেন যদি আপনারা দানাদারের সাথে মিক্সড করে খাওয়ান, অথবা ঘাস খড় সবগুলা এক জায়গায় মিক্সড করে সুন্দরভাবে খাওয়ান, তাহলে খাওয়াতে পারবেন। কিন্তু আপনারা যখন দুধের গাভীকে খাওয়াতে যাবেন বা রেগুলার খাওয়াবেন, দুধের প্রোডাকশন কমে যাবে। কিংবা একটা গরু অসুস্থ হয়েছে, ওই গরুকে আপনারা খাওয়াতে গেছেন, আপনারা কিন্তু অনেক বড় ঝামেলায় পড়বেন। ওই গরু আর সুস্থ হচ্ছে না অত সহজে, আবার নতুন করে ইনফেকশন হলে ওই গরু মারা যাবে। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট, প্রেগনেন্ট গরুকে খাওয়াবেন না, গাভীন গরুকে খাওয়াবেন না। কোনো জীবাণু ঢুকলেই সেখান থেকে পরবর্তীতে, বা কোনো দূষিত পদার্থ ঢুকলে বা ভারী ধাতু ঢুকলে সেখান থেকে পরবর্তীতে গরুটার সমস্যা হবে। এমনকি ক্ষেত্র বিশেষে ওই গরুর অ্যাবর্শনও হতে পারে। তাহলে ভাই এটা সাবধান, ঠিক আছে, এটা সাবধান। তাহলে এই জিনিসগুলো, গাভীন গরু যারা দুধ দেয় সেরকম গাভী কিংবা অসুস্থ গরু, এদেরকে আপনারা কচুরিপানা খাওয়াবেন না। আরেকটু সতর্কতা আছে, যদি আমরা একটু বলি সতর্কতা, যে ভালো সতর্কতা আর কি। এই জিনিসগুলো যদিও আমি আলোচনা করেছি, তারপর আমি এখানে আরেকটু বলি যে দূষিত স্থান, তাহলে কলকারখানার আশেপাশে কিংবা যে জমিতে ধরেন পাট, যে পুকুরে ধরেন পাট জাগ দিছে বা পাট পচাইছে, বা পানি কালো কুটকুটা হয়ে গেছে, কালো হয়ে গেছে, ওই পানিতে যে কচুরিপানাগুলো জন্মায়, সেই কচুরিপানাগুলোকে খাওয়াবেন না, একটু এড়িয়ে চলবেন। 2 নম্বর, ভালোভাবে পরিষ্কার করে খাওয়াবেন, সতর্কতা। 3 নম্বর, অল্প পরিমাণে দিবেন, খুব বেশি পরিমাণে দিবেন না। আর 4 নম্বর, কচুরিপানাকেই যদি প্রধান খাবার হিসাবে সাপ্লাই দেন গরুকে, তাহলে ভাই আপনার গরুর খাবার করার দরকার নেই। এটা হবে আপনার সহকারী খাবার সর্বোচ্চ, ঠিক আছে, সহকারী খাবার। অথবা প্রাকৃতিক কোনো বিপর্যয়, ঘাস নাই বা খরা
ঘাস নাই, খড় নাই, সেই হিসাবে আপনারা খাওয়াতে পারেন জীবন বাঁচানোর জন্য, আর কোনো কিছুর জন্য না। তাহলে আশা করছি আমি যে কথাগুলো বললাম তাহলে আপনারা হয়তো বুঝতে পারছেন। তাহলে কচুরিপানা আপনার গরুকে খাওয়ান, নো প্রবলেম। তবে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো ফিল আপ করলে আপনারা আপনাদের গরুকে এটা খাওয়াতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।